Assalamu alaikum. Welcome to the online class of Kanis Fatima Girls School and College. I am Naimul Islam, Assistant Teacher, Kanis Fatima Girls School and College, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে অর্থাৎ কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ অর্থ হ্যাঁ বোধক এবং নেগেটিভ অর্থ না বোধক। প্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে এখানে অর্থের কোনো পরিবর্তন হয় না। বাক্যটি নেগেটিভ হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। প্রথমে আমরা দেখি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে আর তা যদি আল্লাহ অথবা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে উক্ত অনলি বা অ্যালোন উঠে যায় এবং তার পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান ভার্ব ব্যবহার করতে হয়। অর্থাৎ অনলি বা অ্যালোন যদি থাকে কোনো বাক্যের শুরুতে, তাহলে আমরা অনলি বা অ্যালোন উঠিয়ে দেব এবং শুরুতেই নান ভার্ব বসাবো। যেমন এখানে দেখো যে লেখা আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে প্রথমে আছে অনলি এবং এই অনলি দ্বারা আল্লাহকে নির্দেশ করছে। এখানে অনলি দ্বারা আল্লাহকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা অনলিটা তুলে দেব, দিয়ে নান ভার্ব বসাবো, দিয়ে বাক্যের বাকি অংশটা বসিয়ে দেব। অর্থাৎ কী হবে, নান ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। দেখো যে নান ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস। পরবর্তী সেন্টেন্স দেখো, এখানে লেখা আছে অনলি হি ক্যান সলভ দ্য প্রবলেম। এই অনলি দ্বারা হিকে বোঝানো হয়েছে, হি একজন ব্যক্তি, সুতরাং এই অনলি উঠে যাবে। এখানে অনলি উঠে যে নান ভার্ব বসবে, দিয়ে বাক্যের বাকি অংশটা বসিয়ে দিতে হবে। অর্থাৎ নান ভার্ব হি ক্যান সলভ দ্য প্রবলেম। দেখো উত্তর দেখো, নেগেটিভ হবে নান ভার্ব হি ক্যান সলভ দ্য প্রবলেম। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে আর তা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে উক্ত অনলি বা অ্যালোন উঠে যায় এবং সে জায়গায় নাথিং বাট ব্যবহার করতে হয়। অর্থাৎ যদি বস্তুকে বোঝায় তাহলে অনলি বা অ্যালোন উঠে যে নাথিং বাট বসাতে হবে। যেখানে অনলি বা অ্যালোন থাকবে সেই জায়গাতেই নাথিং বাট বসাতে হবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো যে শি লাইকস অনলি সুইটস। এখানে অনলি দ্বারা সুইটসকে বোঝানো হয়েছে, সুইটস বস্তু, সুতরাং এই অনলি এর জায়গাতে নেগেটিভ করার সময় নাথিং বাট বসাতে হবে। অর্থাৎ শি লাইকস নাথিং বাট সুইটস। নেগেটিভ শি লাইকস নাথিং বাট সুইটস। পরের সেন্টেন্স দেখো যে হি বট অনলি এ পেন। এখানে অনলি দ্বারা পেনকে বা কলমকে বোঝানো হয়েছে। পেন যেহেতু বস্তু, সুতরাং অনলি এর জায়গায় নাথিং বাট বসাতে হবে, দিয়ে নেগেটিভ করতে হবে। যেমন হি বট নাথিং বাট এ পেন। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে আর তা দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে, তাহলে উক্ত অনলি উঠে যায় এবং সে জায়গায় নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করতে হয়। যেমন রেজা ইজ অনলি 20। অনলি 20, এই অনলি দ্বারা এই 20 বা 20 এই সংখ্যাকে বোঝানো হয়েছে। সুতরাং এই অনলির জায়গায় অনলি উঠে যেয়ে অনলির জায়গায় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করে নেগেটিভ করতে হবে। যেমন দেখো রেজা ইজ নট মোর দ্যান 20, অথবা আমরা ব্যবহার করতে পারি রেজা ইজ নট লেস দ্যান 20। পরের সেন্টেন্স দেখো সি ইজ অনলি 10। এখানে 10 দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে, সুতরাং এই অনলি উঠে যাবে
উঠে যে এখানে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হবে। যেমন দেখো যে শি ইজ নট মোর দেন 10। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্প এর পরে যে ভার্ব থাকে সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে এবং মাস্টকে নেগেটিভ করতে হয় তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। যদি ক্যান নট বাট বসায় তাহলে আর কোনো পরিবর্তন করা লাগবে না, কিন্তু ক্যান নট হেল্প যদি বসানো হয় তাহলে পরবর্তীতে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন ইউ মাস্ট অবে ইয়োর টিচার্স, এখানে মাস্ট আছে, তাহলে আমরা একে যদি আমরা নেগেটিভ করি তাহলে মাস্টের জায়গায় মাস্ট উঠে যে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে। যদি ক্যান নট বাট বসায় তাহলে আর কোনো পরিবর্তন করা লাগবে না, আর যদি ক্যান নট হেল্প বসায় তাহলে এই যে ভার্ব অবে এর সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন দেখি যে ইউ ক্যান নট বাট অবে ইয়োর টিচার্স, তাহলে এখানে আমরা যেহেতু ক্যান নট বাট লিখছি এখানে আমরা কিছু ব্যবহার করিনি, অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়াই বাকি অংশ বসিয়ে দিয়েছি। কিন্তু এখানে ইউ ক্যান নট হেল্প, যখন আমরা ক্যান নট হেল্প বসিয়ে দিই তখন অবের সাথে আইএনজি যোগ করেছি, অবেইং ইয়োর টিচার্স। তাহলে ইউ ক্যান নট হেল্প অবেইং ইয়োর টিচার্স। এখানে দেখো ইউ মাস্ট গো দেয়ার, এখানে মাস্ট আছে, তাহলে কি ব্যবহার করব? মাস্টের পরিবর্তে নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। যেমন দেখো যে ইউ ক্যান নট বাট গো দেয়ার, এখানে ক্যান নট বাট আছে, এই কারণে আমরা এখানে গো এর সাথে কিছু যোগ করি নাই, মানে আইএনজি যোগ করি নি। কিন্তু এখানে দেখো ইউ ক্যান নট হেল্প যখন লিখছি তখন গো এর সাথে আইএনজি যোগ করেছি, তাহলে ইউ ক্যান নট হেল্প গোয়িং দেয়ার অথবা ইউ ক্যান নট বাট গো দেয়ার, এখানে দুটেই ঠিক। এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, এভরি এর পরে শব্দটি বসে, তারপরে বাট বসে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখো যে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এখানে যেহেতু এভরি আছে এখানে আমরা নেগেটিভ করব, তাহলে এভরির পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো। তারপর কি বসাবো? এভরি এর পরের শব্দটি, তাহলে এভরি এর পরের শব্দ কি আছে? মাদার আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ নো মাদার। তারপরে একটা কি আসবে? বাট, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট, তারপরে সব সেন্টেন্সের বাকি অংশ, তাহলে কি আছে? লাভস হার চাইল্ড, তাহলে কি হবে? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পরের সেন্টেন্স দেখি, এভরি ম্যান হেটস এ লায়ার, এখানে দেখো এভরি আছে, তাহলে এভরিকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি বসাবো? দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে কি আছে? দেয়ার ইজ নো। তারপর কি হবে? এভরির পরের শব্দটি, তাহলে এভরির পরের শব্দ কি আছে? ম্যান, তাহলে কি লিখলাম? দেয়ার ইজ নো ম্যান। তারপরে কি আসবে? বাট, তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট, সেন্টেন্সের বাকি অংশ হেটস এ লায়ার, তাহলে আমরা এখানে বসাবো হেটস এ লায়ার। তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট হেটস এ লায়ার। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে এবং অলওয়েজকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার বসাতে হবে। তাহলে যদি সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে অলওয়েজের পরিবর্তে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসাতে হবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইয়োর অ্যাডভাইস, তাহলে এখানে অলওয়েজ আছে, তাহলে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইয়োর অ্যাডভাইস, অলওয়েজের পরিবর্তে আমরা কী বসাবো? নেভার বসাবো।
এবং এখানে যে শব্দ আছে অ্যাফার্মেটিভ শব্দ রিমেম্বার, এর বিপরীত শব্দ লিখতে হবে। রিমেম্বার অর্থ কি? স্মরণ করা। তাহলে এর বিপরীত অর্থ কি? ভুলে যাওয়া। তাহলে ভুলে যাওয়ার ইংরেজি ফরগেট। তাহলে কি লিখবো আমরা? আই শ্যাল নেভার ফরগেট ইয়োর অ্যাডভাইস। আই শ্যাল নেভার ফরগেট ইয়োর অ্যাডভাইস। তাহলে অলওয়েজের পরিবর্তে কি বসেছি? নেভার। আর রিমেম্বার শব্দটির বিপরীত শব্দ কি লিখছি? ফরগেট। পরবর্তী সেন্টেন্স আমরা দেখি, আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম। তাহলে এখানে অলওয়েজ আছে, একইভাবে আমরা এখানে অলওয়েজের পরিবর্তে কি ব্যবহার করব? নেভার ব্যবহার করব। আর পরে কি আছে? শব্দ অ্যাগ্রি। এই অ্যাগ্রিড এর বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে অ্যাগ্রিড এর বিপরীত শব্দ কি? ডিসঅ্যাগ্রিড। তাহলে সেন্টেন্সে কি হবে? আই নেভার ডিসঅ্যাগ্রিড উইথ হিম। অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম অ্যাজের জায়গায় নটলেস বসে এবং শেষের অ্যাজের জায়গায় দ্যান বসিয়ে নেগেটিভ করতে হবে। অর্থাৎ দুটো যদি অ্যাজ থাকে তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম অ্যাজের জায়গায় নটলেস বসাবো এবং পরের অ্যাজের জায়গায় আমরা দ্যান বসিয়ে নেগেটিভ করব। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাস। এখানে ডালের আগে একটা অ্যাজ আছে এবং ডাল এর পরে একটা অ্যাজ আছে। তাহলে নেগেটিভ যখন আমরা করব, নেগেটিভ করার সময় প্রথম যে অ্যাজ আছে অর্থাৎ এই অ্যাজের জায়গায় আমরা কি বসাবো? নটলেস বসাবো এবং পরে যে অ্যাজ আছে সেই অ্যাজের জায়গায় দ্যান বসাবো, দিয়ে আমরা সেন্টেন্সটা নেগেটিভ করব। দেখি নেগেটিভ সেন্টেন্স, হি ইজ নট লেস ডাল দেন অ্যান অ্যাস। পরবর্তী সেন্টেন্স দেখি, রাশেদ ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রাকিব। তাহলে এখানে ওয়াইজের আগে অ্যাজ আছে এবং ওয়াইজের পরে একটি অ্যাজ আছে। তাহলে প্রথম অ্যাজের জায়গাতে কি বসাবো? নট লেস, আর পরের অ্যাজের জায়গায় দেন। সেন্টেন্স দেখি যে নেগেটিভ সেন্টেন্স, রাশেদ ওয়াজ নট লেস ওয়াইজ দেন রাকিব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্স এর মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হয় এবং উক্ত নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাতে হয়। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ এ গুড বয়। তাহলে এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে করি তাহলে আমরা ইজের পরে নট বসাবো এবং গুড এর বিপরীত শব্দ লিখব। যেমন হি ইজ নট এ ব্যাড বয়, হি ইজ এ গুড বয়, এর নেগেটিভ হচ্ছে হি ইজ নট এ ব্যাড বয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। তাহলে এই যে ইজ আছে, ইজের পর আমরা একটি নট বসাবো এবং এই ওল্ড এর বিপরীত শব্দ লিখব। ওল্ড এর বিপরীত শব্দ হচ্ছে নিউ। যেমন ঢাকা ইজ নট এ নিউ সিটি। এখন কথা হচ্ছে যে এখানে অ্যান, এখানে এ হলো কেন? যেহেতু ওল্ড এর প্রথম বর্ণটি হচ্ছে ভাওয়েল, এই কারণে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে, কিন্তু নিউ এর প্রথম যে বর্ণটা আছে সেটা হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এখানে এ ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কীভাবে নেগেটিভ করলাম যে ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, এখানে লিখছি নেগেটিভ সেন্টেন্স, ঢাকা ইজ নট এ নিউ সিটি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হয় তা তোমরা বুঝতে পারছো। আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।